সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি 205 জন। বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। বেশ কয়েকটি জেলার মতো সিলেটও দিন দিন হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। এই শিশুটির বয়স হয়েছে 8 মাস। তার বাড়ি হচ্ছে নবীগঞ্জে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 19 জন। এর মধ্যে হামে মারা গেছেন 3 জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন। জানিয়ে রাখতে চাই, গত 24 ঘন্টায় সিলেটে নমুনা পরীক্ষার মাধ্যমে 5 জনের হাম শনাক্ত হয়েছে এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 48 জন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে 205 জন রোগী ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে। সকালেই সিলেটের সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী থেকে শুরু করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন করেছেন এবং তারা এই হাসপাতালের চিকিৎসা সেবা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন কার্যকরী কথা বলেছেন। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়াও শহীদ শামসুদ্দিন হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ পরিচালনায় কিন্তু এই শহীদ শামসুদ্দিন হাসপাতালকে ডেডিকেটেড করা হয়েছে হামের চিকিৎসার জন্য। এছাড়াও জানিয়ে রাখতে চাই, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক তিনি জানিয়েছেন যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10টি পিআইসিইউ রয়েছে এবং রোগীর চাপ না সামলাতে পেরে কিন্তু শহীদ শামসুদ্দিন হাসপাতালে আরো 6 থেকে 7টি পিআইসিইউ কিন্তু তৈরি করেছেন, যাতে চিকিৎসা সেবাটা প্রপারলি দেওয়া যায়। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি বলছেন সকলের সমন্বয়ে যাতে করোনা যেভাবে জয় করা হয়েছিল, করোনায় যেভাবে অন্যান্য জেলা থেকে সিলেটে কম ছিল, সেই জায়গাটা যাতে ধরে রাখতে পারে, যাতে হামেও তেমন ক্ষয়ক্ষতি না হয়, এই কারণে কিন্তু চিকিৎসা সেবা উন্নত করার চেষ্টা করা হচ্ছে। শহীদ শামসুদ্দিন হাসপাতালে কিন্তু এখন যে রোগীরা রয়েছেন তারা কিন্তু উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে, এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সিলেটে যে হামের যে প্রকোপ, এটির সবশেষ। সিলেট থেকে হামের খবর জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। ভারত থেকে পশিন